আম্মু থাইল্যান্ড গেছিলাম তোমাদের বিবাহ বার্ষিকীর জন্য গিফট। আম্মারে নিয়ে বিকালবেলা মার্কেটে গেলাম। এই যে এখানে আমি আপনারা 2 লাখ টাকা দিতেছি, মার্কেটে যা মন চায় তাই কিনবেন। যদি টাকা শর্ট খায় আমারও বলবেন, আমি আরও দিব। নেন আপনি। কিরে আসসালামু আলাইকুম। হইছে কি আইছস কে? তুই এই বাসা কি করস? আব্বা অস্ট্রেলিয়া থেকে আপনি কুটিপুতি জামাই মার্কেট করে নিয়েছে, একটা পাঞ্জাবি কিনে নিয়েছে আব্বা আপনার জন্য। আম্মা আপনার কুটিপুতি জামাই জাপান গেছিল আম্মা, দেখেন কত সুন্দর একটা জাপানি একটা শাড়ি নিয়েছে, জাপানি মেয়েরা পরে, আপনি পরবেন। নেন নেন, এই কাপড় এইখানে মনে হয় এই কাপড় দিয়া আমগো বাড়িতে আমরা জুতা মুছি, ফ্লোর মুছি, এইগুলা কেউ গায়ে দেয় না, বুঝোস তাই? করতে গেছে বয় বস নাকি লিখা বয় জুতা মোস মোস আরে দেখছো এটা কি নিয়ে আসছে? ঘিন্না করে ধর মোস মোস নাকি লিখা। আব্বু, আম্মু, কোথায় তোমরা? এদিকে আসো। কি হইছে চিল্লাইতেছস কে? চিল্লাইতেছে কেন? বসো। কিসে? কিছু কবি? ঢং। কি সমস্যা? বসতে পারো না? পরশু দিনে তোমাদের বিবাহ বার্ষিকী। আম্মু এটা তোমার জন্য নাও, কি রে এটা? দেখো। আব্বু এই যে টাকা দিতেছি, একটা সুন্দর থেকে ঘড়ি কিনবা। আমার লেগে? হ্যাঁ। ও এটা শুনেছেন? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ অনেক সুন্দর। 1,85,000 টাকা নিছে। অনেক সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। আচ্ছা আব্বু আমি আসি তাহলে, আমার ক্লাস আছে। হ্যাঁ। আচ্ছা ও আব্বু আমার বান্ধবীদের দাওয়াত দিছি, ওরাও কিন্তু আসবে। আচ্ছা। আর আম্মু দুলাভাইতে দাওয়াত দাও নাই? হ্যাঁ সবারই দাও দিছি। বড় দুলাভাইতে দাও নাই? ফকিনি বাচ্চাটা দাও দিমু, হ্যাঁ? 2 টাকা জিনিস দাও মরদ নাই, আর আমি দাও দিয়ে পরিবেশ নষ্ট করবো, হ্যাঁ? কতগুলো বস্তা করে খাইতে আইবো। যা তুই তার কামে যা। আচ্ছা আসি তাহলে আমি। ফকিনি ডের বলে দাও তুমি কি কয় শুনছো তোমার মাইয়া? আমগো বিয়ার কথা তো আমারই মনে নেই। তোমার মনে থাকবো কি থেকে? তোমার বিয়ে হইছে বাসর শেষে সব ভুলে গেছো কা। কথা কয় না বুঝছো? চলো। আমার বয়সে লেগে বড় রস কমে নেই হলো। বাবা রে বাবা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম, তুমি আইছো? হ্যাঁ আম্মা ভালো আছেন না? আসসালামু আলাইকুম। আর থাক। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিস মা? ভালো আছি। কতদিন পরে আইলি? আব্বু কই? আপু তোর আপু তো ভিতরে। কই গেলা? আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছো? হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। বসেন আম্মু, বসেন আব্বা বসেন। আয় তুই বয়, তোর জার্নি করে আইছস। বহো জামাই তুমি বহো। তুমি বহো। আম্মা গত বছর আপনাদের বিবাহ বার্ষিকীতে তেমন কিছু দিতে পারিনি, এবার ছোট্টখাট্ট একটা গিফট আছে, এটা একটু ধরো। কি গিফট আনছো জামাই? দেখেন আম্মা আমি কি গিফট আছে একটু দেখেন। ওহ, অনেক ওজন হয়ে গেছে। উফ, মা এটা শুধু আপনার জন্য। আরে জামাই বাইচা থাকে এই দুয়াই করি, এখন আমার এইগুলো পড়ার বয়স আছে? আম্মা কি কোন, আমি আপনার সন্তানের মতো না? আপনার সন্তান আপনার জন্য গিফট নিয়ে আসছে, দেখেন খুইলা। তুমি বাইচা থাকো আমার মাইয়ারে দিবা। আপনার মেয়েরে আমি সব সময় দিই, আপনার মেয়ে যা চাই তাই দিই। নেন আম্মা দেখেন না। আরে আম্মু রাখো না, তোমার জামাই কি কম আছে টাকা পয়সা? তারপর এগুলো দরকার ছিল, এখন আমি বুড়া হইছি না, এই বয়স আছে। ও অনেক সুন্দর। পছন্দ হয়েছে না এত দামি জিনিস আনার দরকার ছিল কত? আম্মা? বেশি নেয় নাই, মাত্র 2 লাখ টাকা নিছে আম্মা। এই ব্যাগটা দাও তো আব্বা, আম্মারে নিয়ে বিকালবেলা মার্কেটে গেলাম। এই যে এখানে আমি আপনারে 2 লাখ টাকা দিতেছি, মার্কেটে যা মন চায় তাই কিনবেন। যদি টাকা শর্ট খায় আমারও বলবেন, আমি আরও দিব। নেন আব্বা। তুমি বাবাজি আসলে একটা পাগল, বুঝছো? এত টাকার কেনাকাটা কে করে? আব্বা আমি কে? আমি কখনো মনে করি না আমি আপনার মেয়ের জামাই। আপনার আমার নিজের বাবার মতো আমি দেখি। আপনারা দিব না কারে দিব? এর লেগে তো তোমার এত ভালোবাসি, বোঝো না? লাইকা দাও, তোমরা অন্য কাজে ব্যবহার করতে পারো। আরে আব্বু তোমার জামাই তো দিছে, রাখো না। আপনি যদি এই টাকাটা না রাখেন আব্বা, আমি এখন চলে যাবো, আমি রাগ করবো। না না না, ঠিক আছে, থাকো, থাকো।
যাই ভিতরে লয়ে যা জামাই রে। যা জামাই রুলা ভিতরে যা ফ্রেশ হও খাবার দেই। থাক 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 দোয়া করি। আম্মা। ঠিক আছে বাবা বাইচে থাকো যাও ফ্রেশ হও গা যা তুইও যা আচ্ছা যাও আসো। তুমিও যাও আমি খাবার দিতেছি। জামাইটি সব পাগল আসলে। কত টাকা জিনিস নিয়েছে দেখছো আবার মার্কেটে লেও দিছে। আমি তো খুশি। যাও তুমি তো জীবনে দিলা না একটা জিনিস বিবাহ বাসি কি মনে থাকে না আবার একটা জিনিস দেবা যাও। আসো কি ব্যাপার বাসায় কি কেউ নাই নাকি হুম? একদম ফাঁকা ফাঁকা লাগতেছে বসো আরে দুলা ভাই, কি খবর শালিকা এই তো ভালো। এত বড় লোক মানুষ আমাদের বাসায় আসছেন। আরে ব্যস্ত মানুষ ঠিক আছে সময় হয় না হইছে আর বললেন না। তারপর তোমার কি খবর এই তো ভালো। আপু তুমি কেমন আছো? এই তো ভালো। তুই কেমন আছো? এই তো অনেকদিন পরে আসছো। হ্যাঁ বসো। আব্বা আম্মা কই আব্বু আম্মু তো ভিতরে, ডাক দেই। আব্বু আম্মু দেখো কে আসছে। আসসালামু আলাইকুম আব্বা। আরে জামাই আম্মা থাক বাবা বাইচে থাকো। ভালো আছেন না হ্যাঁ বসো। বসুন বসুন কিরে এতদিন পর মার কথা মনে পড়লো? হ্যাঁ আইতেই চাস না। ভালো আছো? আম্মা বসুন বয় আম্মা এদিকে বসুন আম্মু তুমি এখানে বসো। তারপর আব্বা আপনার শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ আম্মু থাইল্যান্ড গেছিলাম তোমাদের বিবাহ বার্ষিকীর জন্য গিফট। টাকাটা দাও গিফট আনছস আবার আমার লাইগা? তোরা যে কি করস না সব করা। আর এই যে টাকাগুলো রাখো। আব্বা এটা রাখেন এটা হাত খরচ করে কি দরকার ছিল? আব্বা আপনার সন্তান হলে দিত না অনেক সুন্দর রুলি, তোমার হাতে অনেক সুন্দর মানাবে। এগুলি তো অনেক দাম নিছে না? আরে ভাইরা ভাই, আমার শিল্পপতি ভাইরা ভাই কি অবস্থা? দুলা ভাই অনেকদিন পর দেখা তাই না হ্যাঁ অনেক ব্যস্ত থাকি তো ভাই, আসতে সময় পাই না। ভালো আছেন না হ্যাঁ বসুন 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 তারপরও আব্বা আম্মার মনে করে। আরে ছোট কেমন আছো? ভালো রে। দুলা ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ তারপর আপু কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ। এই নাস্তা পানির ব্যবস্থা করো, উঠো। হ দেখছো আমিও খুশিতে সব ভুলেই গেছি গা। তুমি তো ভুলে গেছি। দাও বইলে আর উঠতে চায় না। জামাইরা দেখো না দাওয়াত না দিলে আইতেই চায় না মনেই পড়ে না। তো উঠো বাবাজি, ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে চলেন দুলা ভাই আচ্ছা আজকে জমায়া খুব আড্ডা দিব। আচ্ছা দুলা ভাই একটু শান্তি করে শুয়েছিলাম, কেউ গেটটা খুলেও না। আসসালামু আলাইকুম। এই তোমরা কে কোথায় আছো? দেখা যাও তোমাদের কুতিপুতি দুলা ভাই আসছে। কি পরিবেশ দেখছো? গাছ থেকে কি গন্ধ আসতেছে। আরে এই তুই এ বাড়িতে আসছিস কি জন্য? হ্যাঁ তুই ভালো আছিস? এই জন্য আমি আসতে চাই না ছোট লোক এসব ছোট লোকদের সাথে কি জন্য তোমরা সম্পর্ক রাখো? হ্যাঁ যখনই আমরা আসি তখনই এরা আসে। আব্বু আব্বু দেখা যান কে আসছে। মাম্মি মাম্মি কি রে তুই? তুই কেন আসছস? কি রে আসসালামু আলাইকুম। হইছে? তুই আইছস কে? তুই এই বাসায় কি করস? হ্যাঁ তোর কে দাও দিছে? তুমি দাও দিছো? আমি ঘুমায় ঘুমায় দাওয়াত দিছি। এই বাসায় তোর খবর দিল কে তুই আইছস কেন? বুঝছেন না আম্মা, ভালো মন্দ আনবেন খাইতে আছে। খাই না তো 6 মাস হয়েছে, মনে হয় 6 মাস 1 বছর ধরে খাই না। আর কি আনছেন এই বাড়িতে আইছেন দেখি? পাঞ্জাবি আনছিলাম কার জন্য? আব্বার জন্য। এই পাঞ্জাবি আব্বা অস্ট্রেলিয়ার থেকে আপনার কুটিপুতি জামাই মার্কেট করে নিয়েছে, একটা পাঞ্জাবি কিনে নিয়েছে আব্বা আপনার জন্য। কত নিছে? 150 টাকা? বিস্তার তো আনছো? হ্যাঁ আর এটা কি? আমার লাগে একটা কাপড় আনছিলাম। আমার লিগা? কোথেকে মার্কেট করছো? জাপান থেকে? হ্যাঁ আম্মা আপনার কুটিপুতি জামাই জাপান গেছিল আম্মা, দেখেন কত সুন্দর একটা জাপানি একটা শাড়ি নিয়েছে। জাপানি মেয়েরা পরে, আপনি পরবেন? নেন নেন। কি বলো জামাই এগুলো শাড়ি পরি আমি? আর পরবেন, অনেক সুন্দর লাগবো। জাপান থেকে আনছে তো আম্মা, নেন না। শাড়ি দাও। এই বেটা আমার শাশুড়ি কি এগুলো পরে? হ্যাঁ তুই 2 টাকার জিনিস লিবি আর আমার শাশুড়ি এগুলো পরবো? আমার শাশুড়ি 10 থেকে 12,000 টাকা দামের শাড়ি ঘরেই পরে, আর বাইরের শাড়ি 40 থেকে 50,000 টাকা। তুই লইছস 2 টাকার শাড়ি? হ্যাঁ এই করে তো তাহলে হতো।
বেটা আমার কি ইচ্ছা করতেছে জানোস, তোর কানের নিচে কষে একটা থাপ্পড় মারি। তোর থাপ্পড় মারতে গেলে বেটা আমার হাতটা নোংরা হয়ে যাবো, এলে মারলাম না। এই যে জুতা দেওয়াস তো, এই কাপড় এইখানে মানায়। এই কাপড় দিয়া আমগো বাড়িতে আমরা জুতা মুছি, ফ্লোর মুছি, এইগুলা কেউ গায়ে দেয় না, বুঝোস তাই? বয় বস নাকি লিখা, বয় জুতা মোস মোস, আরে দেখছো এটা কি নিয়ে আসছে? ঘিন্না করে ধর মোস মোস নাকি লিখা, আবার চেয়ার কি কোটিপতি মুছো জুতাগুলো। আরে কোটিপতি না তো, কিটিপতি, কিটি কিটি। ঠিক বলছেন। কিরে বেড়া, তোর এই নোংরা জিনিস না আবার আনছিস কি লিখা বেড়া, হালা এগুলা শরম করে না, এগুলা লই বাড়ির ভিতরে ঢুকছস? হ্যাঁ, তোর মতন মানুষ এই বাড়িতে আইসে এই বাড়ির পরিবেশটা নষ্ট করে দিছস বেড়া। এই যে দুলাভাই, আব্বু আম্মুর বিবাহ বার্ষিকীতে কি নিয়ে আসছেন? হ্যাঁ, আমার জামাই কি দিছে জানেন? এই দেখো কি নিয়ে আসছে। আমার জামাই কি দিছে জানেন? 2 লক্ষ টাকা দিছে, আবার স্বর্ণও দিছে 2 লক্ষ টাকার। কাকে কি বলো তুমি? ওর কি এই সামর্থ্য আছে? হ্যাঁ, আব্বা আম্মার এইগুলা দেওয়ার মতো? এই বেটা তোর লজ্জা নাই? কেমনে এলি এই বাড়িতে তুই? পরিবেশটা তুই এরকম করলি কেন? কেমন একটা নোংরা হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে গা, বাসি বাসি পচা পচা একটা গন্ধ হইতেছে। এক কাজ করো, ইয়ার ফ্রেশটা নিয়ে আসো, করে ঘরে মেরে দাও, দেখবা পরিবেশটা সুন্দর হয়ে যাবে। ভাই লজ্জা থাকলে কি আর আসতো? কি ব্যাপার? এগুলো এখানে পড়ে রয়েছে কেন? আর তুই আব্বু ওরে কে দাওয়াত দিছে? কে জানে? হ্যাঁ, আর এগুলো কি আনছে? আনছে আব্বা আম্মার বিবাহ বার্ষিকীতে, ফুটপাত থেকে। এগুলো কি? এত টাকা এলো কই থেকে? চুরি টুরি করছেন আপনি? হ্যাঁ, দুলাভাই এখানে আরো আছে। আল্লাহ, 1000 টাকার নোট মিনিমাম এনে না হইলো 1 লাখ টাকা হইব। এত টাকা কই পেয়েছেন আপনি? হ্যাঁ, এই চিন্তাই করছে নাকি দেখেন। কি রে, কত কষ্ট গেলে তো? পা, আপনার জামাই কি চুরি টুরি করে? হ্যাঁ, এতক্ষণ যারা প্রমাণ করছেন তার কাছে জিজ্ঞেস করেন। আপনাকে বাড়ি দিয়ে চুরি করছি দুলাভাই এগুলো কি সব আসল টাকা? না, এটি গাছে পাতা ধর না, এতে ছিঁড়ে লইছি। আপনি কি এতটা ইনকাম করতে পারছেন কোনোদিন? না না, আসল টাকা। এই দুনিয়াতে আল্লাহ আপনারা পাঠাইছে, আপনারা ইনকাম করবেন আর আমরা কি করবো? চায়া চায়া দেখবো। আরে আপনি তো মেয়ে ফকির নি, আপনি এত টাকা পাইবেন কই মিয়া? হ্যাঁ, আমি ফকির না বড় লোক আপনি দেখছেন কোনোদিন? আপনি লেবাসই তো কই মিয়া, আপনি ফকির নি। আমার লেবাস যেমনই হোক না কেন, আপনি আমার পোশাক আশাক দেখে লেবাস দেখে কেমনে বুঝলেন আমি ফকির না বড় লোক? ফকির শুনেন, হতে পয়সা থাকলে বোঝা যায়, ড্রেস কোড দেখে মানুষের বোঝা যায় যে এই লোকের পয়সা আছে। আপনি তো ড্রেস কোডে বলে যে আপনি একজন ফকির। আপনি এতগুলা টাকা কামানোর অ্যাবিলিটি আপনার নাই। আল্লাহ রাসূল কি ছিল জানেন? জানেন আপনি? কি ছিল? এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, উনি কিন্তু এই সমস্ত দামি পোশাক পরে চলে নাই, সিনে দামা পরে চলত। আল্লাহ রাসূলরে আল্লাহ তাআলা এই পৃথিবীর যাবতীয় সমস্ত সম্পদ দিতে চাইছে, উনি নেয়নি। কেন নেয়নি জানেন? উনি বিলাসিতা করার জন্য এই দুনিয়াতে আসে নাই, উনি আসছে হচ্ছে যে মানুষের সেবা করার জন্য, মানুষের ভালোবাসার জন্য, সঠিক পথ দেখানোর জন্য। উনি একজন নবী, উনি একজন নবী হয়ে যদি, এত দামি একজন ব্যক্তি হয়ে যদি সিম্পল ছেঁড়া পোশাক পরে যদি জীবন যাপন করতে পারে, আমি কি ওনার উম্মত? আমি তো ওনার কিছুই না, একটা পশমের যোগ্যতা আমার ভিতরে নেই, তা আমি দামি পোশাক পরে লাভ কি? দামি পোশাক পরার পরে যদি আমার বিবেক না থাকে, মনুষ্যত্ব না থাকে, আন্তরিকতা না থাকে, ভালোবাসা না থাকে, এই দামি পোশাক পরে লাভটা কি বলেন? হ্যাঁ, আপনি তো অনেক দামি পোশাক পরছেন, অনেক পড়াশোনা করছেন, অনেক সম্পদের মালিক, কিন্তু বিবেকটা দামি বানাইতে পারেন নাই। বিবেকটা ছোটই রয়ে গেছেন, বিবেকের ভিতরে পোকায় ধরছে। ধনী গরিব কে সৃষ্টি করছে বলেন? আল্লাহ। আল্লাহ বানাইছে। আপনি আজকে দামি পোশাক পরেন, কালকে যে আপনি ভিক্ষা করবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? ধুর মিয়া, আমি করুন ভিক্ষা? আপনি কি করেন মিয়া? ব্যাংকে আমার কত হাজার হাজার কোটি টাকা মিয়া। আপনার বয়স কত হয়েছে? কত রইব?
এই 30-32। 30-32 হয়েছে। আপনি এলাকায় ঘুরে ঘুরে মানুষের ইতিহাস জানবেন। এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি কে ছিল জানেন? ফেরাউন। আছে? সম্পদ আছে? নাই। আপনি তো ফেরাউনের কাছে শিশু। আপনি কেমনে গ্যারান্টি দেন যে আপনার হাজার হাজার কোটি টাকা আপনার নাই হয়ে যাবে না? এগুলো কখনো চিন্তা করা উচিত না। কোটি কোটি টাকা কামাইলে হয় না, কোটি কোটি টাকার মন মানসিকতা ভিতরে রাখতে হয়। এই মেয়ে, আপনি কি আমার থেকে বড়? বলেন। পয়সার দিকটা বড়। পয়সার দিক দিয়া বড় কিনা জানি না। আপনার সম্পদ হয়তো আমার থেকে বেশি হইতে পারে, হ্যাঁ, এটা বা সত্যি কথা। আপনার সম্পদ আমার থেকে কম তো হইতে আরে পারে। মিয়া কম হইব না, আপনি থেকে বেশি হইব। খালি কম কম করেন মিয়া। আমার সম্পদ কম বলো তো? কত কোটি টাকার মালিক? অনেক। কত? 8 কোটি? না, কত? 5 কোটি টাকা। 5 কোটি টাকার মালিক। ওই যে আপনার বড় বোনের জিজ্ঞেস করেন, এই বছর আমরা 20 কোটি টাকার খাসি, এই বছর আমরা 20 কোটি টাকার ফসল ফলাইছি। 20 কোটি টাকা? হ্যাঁ তাহলে তো আপনারা খুব নামি দামি কামলা, হ্যাঁ, ভিআইপি কামলা আপনারা। আমরা খেতে কামলা দিই। আর আপনি কোথায় কামলা দেন জানেন? অফিসে। আপনি একজন কামলা। আমি অফিসার, কামলা বলে না। কামলা বলে। তুমি আমি যদি কাজ করি, আমি যদি কামলা হই, আপনি হইছেন আমার থেকে বড় কামলা। আমি হইছি ছোট কামলা, আপনি হইছেন বড় কামলা। না রে ভাই, আমি অফিসে চাকরি করি, আমার স্যার কয় সবাই। শোনেন, অফিস থেকে নামার পরে যদি এই যে জুতাটা দিচ্ছেন না, হ্যাঁ, এই জুতাটা যদি ছিঁড়া যায়, তখন আপনার এই জুতার কিন্তু দাম নাই। আপনারও কিন্তু দাম নাই। জুতাটা হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটা যাইতে হবে। তখন আপনার কাছে দামি ব্যক্তি কে জানেন? জানেন? হ্যাঁ, মুসি। মুসি, রাইট। মুসি হচ্ছে তখন দামি ব্যক্তি। সে যদি আপনার জুতাটা সিলাই দেয়, তাইলে আপনি এটা পুরো বাসায় দিতে পারবেন। আর যদি সে সিলাই করে না দেয়, আপনি বাসায় দিতে পারবেন না, কারণ অফিসার। কথা সত্য। তাইলে মুসি যদি ওই মুহূর্তে দামি ব্যক্তি হয়, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষই হচ্ছে দামি। আর সবচেয়ে দামি ব্যক্তিকে জানেন? যে সাধারণভাবে জীবনযাপন করে মানুষের ভালোবাসে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, সে হচ্ছে সবচেয়ে দামি ব্যক্তি। আমার শাশুড়ির মাইয়া হয়েছে কয়টা? 3টা। 3টা। 4টা। এটা কই যাব? 3টা তো আচ্ছা, জামাই। ডান ডান 4টা। ডান, ওকে, ডান, রেডি রেডি, 1 2 3 অ্যাকশন। আমার শাশুড়ির মাইয়া কয়টা? 4টা। 4টা। এটা হইছে ভিন্ন। আর বাকি 3টা আছে না, একই ডাইসের। স্মার্ট ওরা। স্মার্ট না, বেয়াদব। এটাকে স্মার্ট বলে না। বেয়াদব এক জিনিস, আর স্মার্ট হচ্ছে আরেকটা জিনিস। স্মার্ট কাকে বলে জানেন? যে সুন্দর, না। সবসময় সাইজা গুজা থাকে। না, স্মার্ট হচ্ছে যে সুন্দর ব্যবহার করে। স্মার্ট হচ্ছে যে মানুষকে ভালোবাসে, গরিব হোক বড় লোক হোক, কোনো সমস্যা নেই। আপনি নিজের স্মার্ট দাবি করেন, আপনি হচ্ছেন কি জানেন? চরম মাপের বেয়াদব, আপনি স্মার্ট না। আর এই যে আব্বা, আপনার মেয়েরা, আপনার মেয়ের জামাই এতক্ষণ আমাদেরকে অপমান করলে, একটা কথা বললেন না। হ্যাঁ, টাকায় কি জীবনের সবকিছু বলেন? আপনাদের বিবাহ বার্ষিকী ভালো কথা, আমি তো জানি না। আমি ওই যে কাউরান বাজার সবজি পাঠাইছিলাম, ওইতে টাকা লইছি 15 লাখ টাকা। কথা বুঝছেন? 15 লাখ। হ্যাঁ হ্যাঁ, আরো 40 লাখ টাকার সবজি কালকে আসবে। আমি তো জানি না যে ওনাদের বিবাহ বার্ষিকী, আর জানাটা ফ্যাক্ট না। এই কাপড়টার দাম নিচ্ছে কত জানেন? 7,000 টাকা। আমাদের গ্রামে মার্কেট থেকে নিয়েছিলাম। আর এই পাঞ্জাবিটা নিছে, পাঞ্জাবিটা কই? এই পাঞ্জাবিটা নিছে, এই যেখানে দেখেন ব্র্যান্ডের পাঞ্জাবি, কিন্তু 5,800 টাকা। দেখেন, টপ। এদিক তাকান। আমার কথা সেটা 1 টাকার হোক, কেউ যদি কাউরে উপহার দেয়, সেটাকে সম্মান জানানো উচিত। কিন্তু আপনি এটারে নিচে ফেলাই দিয়েছেন জুতো মোছার জন্য। কেন বলেন? দুলা ভাই, এই টাকাগুলো কি সব আব্বু আপুর জন্য? না, দিতে চাইছিলাম ওনাদেরকে, দিব না। এই টাকাগুলি কি করবো জানেন?
ওই যে আপনাদের এলাকা দিয়ে ঢুকার সময় দেখছি অনেকগুলি গরিব মানুষ আছে, এগুলো দিয়ে যাবো। যাও এত পেছাল মারতেছো কেন? বড় তোমার টাকা উঠো, দেখছেন, যাও। এদের জন্যই লাখ লাখ টাকা নিয়ে আসেন, এই যে দামি জিনিস নিয়ে আসেন। কালকের থেকে আপনার যদি এরকম কম দামি জিনিস নিয়ে আসেন, আপনারা বাসাতে বের করে দিব। যাও। এর নাম হচ্ছে শ্বশুর শাশুড়ি। উঠো 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 উঠো, লেকচার দিতেছে বয়ে বয়ে, উঠো। আয় যা বাইরে, তোর জামাই রে। হ্যাঁ চলে যাবো আব্বা, চল। থাকতে আসি নাই, আসছি কাওরান বাজার আসছিলাম, আসছি দেখা করার জন্য। আর এই যে সুন্দরী ছোট বোন, বাপ মার মতো হয়েও না, পড়াশোনা করো, শিক্ষিত মানুষ, শিক্ষিত জ্ঞান রেখো, শিক্ষিত বিবেক রেখো। এ আজকে তোমার আব্বা আম্মা আমার সাথে যা করতেছে না, তুমিও যে কখনো যদি তুমি কোনো ছেলেকে বিয়ে করো আর সে যদি গরিব হয়, সেম আচরণটা তোমার আব্বা আম্মা তোমার স্বামীর সাথেও করবে। গরিব হইলে এরকম যে তোমার মতো ঢুকতে দেবো না। যাও উঠো ওইটি। উত্তর পেয়ে গেছেন, আর বলার কিছু নেই। আর এই যে দামি মানুষ, মানুষের সম্মান দিতে শিখিয়েন। এই যে বোন, আবার এখান থেকে, এই যে দামি মানুষ, মানুষের সম্মান দিতে শিখিয়েন। সরি দুলা ভাই। বোন, বাপ মার মতো হও না। আজকে তোমার জামাই পয়সা আছে, গিফট নিয়ে আসছে, তোমার জামাইরে মাথা তুলে নাচতেছে। আমার মতো যদি হয়, সাধারণ জীবনযাপন করে, তোমাদেরকেও দেখবে এরকম অসম্মান করবে। আর তোমার মতো বলদ না, ওইটা বলদ দেখা গিয়া তোমার কাছে বিয়া বইছে, এর লেগে তো বাড়িতে জায়গাও দেয়নি, যাও না। না ব্যাগটা না। যা, ভবিষ্যতে আর কোনোদিন আইস না রে। এই টাকা দাম জরন্য টাকা, হ্যাঁ, নিয়ে সুটকেসে বইরা হাটের নিচে রেখে দাও। আমরা ওইরকম না। আর এই যে কখনো কিছু প্রয়োজন হলে যায়, দুলা ভাই এই টাকাগুলো আছে না, দিয়ে যান আমারে। দিমনি, অসুবিধা নেই। তোমার কখনো লাগলে, এটা তো কম টাকা, আরো বেশি টাকা দিমনি। ঠিক আছে। এই ভিতর যা, বিন বলায় মেহমান। বাপ মার মতো হয়েও না, একদিন দেখবে তোমাদেরকেও বাইর করে দিছে। চলো গো। দুলা ভাই থাইকা যান আপনি। ধন্যবাদ। কই থাকবো তোর করে? থাকবো, সমস্যা কি আমার ঘরে? তবে তুমি তো করে তোর সিদ্ধা বের করে দেবো। যায় না আমাদের বাড়িতে, আমার কথা মনে কিছু নিয়েন না। তবে পয়সা হইলে নমনীয় হবেন, ভদ্র হবেন, ভালোবাসা দিয়ে মানুষে, ওনাদের মতো হেন না। চলো আপনি যাই, আমার ভালো বন্ধু। থাকিস। দুলা ভাই এখন আইসেন। আসুন আমার। বুদ্ধিজীবী, আবার স্মৃতি সত্যি চাই বসে। আব্বা, দুলাভাই তো সত্যি কথা বলছে। উনি যদি সত্যি সত্যি গরিব হইতো, আর আমি যদি ওনার মতো হইতাম, তো আপনি ওই আপনি দুলাভাইয়ের মতন আমার সাথে সেম আচরণ করতেন। এই এক কাজ করো, ব্যাগ গোছাও, আমরা চলে যাব। ঠিক বলছেন দুলা ভাই। এই যাও, তুমিও ব্যাগ গুছো, থাকবো না। কি বলতেছো জামাইরা? ঠিক বলছি আম্মা, দুলাভাই আমার চোখ খুলে দিয়ে গেছে। আসো দুলা ভাই। না কামা কি আটকাইবো? ওই যে লাস্ট একটা বেজাল লাগাই দিয়া গেছে। বুদ্ধিজীবী কবরস্থান আছে না, সাভার স্মৃতি সব ওখান থেকে উঠতেইছে। আয়া সব থেকে বুদ্ধিজীবী বানাই দিয়ে গেছে। যাও ভিতরে যাও। তোমরা দুজনে হচ্ছে লুভি, লুভির কারণে আজকে এই অবস্থা তোমাদের। কি যাওয়া ঠিক কাম। লাত্তি যা বাইর করে দেবো, কেউ লাগবো না এই বাড়িতে, তোর মায়ের আমি থাকুম। আসো। চলো